হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি এই মেকআপ লুকটা নিয়ে তোমাদের সামনে। তো আজ এই ফুল লুকটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট, যেহেতু এখন সামার সিজন, তো আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার দিয়েও স্কিন প্রিপারেশন করেছি। ফেসটাকে ক্লিন করে নিয়ে আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগিয়েছি। আমি এখানে রিকোডের ময়শ্চারাইজার লাগিয়েছি, তোমরা চাইলে যে কোনো ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। অ্যান্ড তারপর আমি ওর ডার্ক সার্কেল অ্যান্ড ডার্ক প্যাচেস যেগুলো আছে ওটা কভার করে নিচ্ছি। আর একটা জিনিস আমি মাথায় রেখেছি, তোমরা দেখে থাকবে আমি আন্ডারটোন চেঞ্জ করি না। তো তারপর আমি হুডা বিউটির ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি ডাইরেক্ট। ফার্স্টে আমি ব্রাশ ইউজ করেছি, দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড দেন হাইলাইট করার জন্য আমি টার্টের কনসিলার ইউজ করছি ওর হাইয়েস্ট পয়েন্টসে। অ্যান্ড দেন আমি ফেসে কন্ট্রোল করে নিচ্ছি। ওর মুখটা যেহেতু চাবি, দ্যাট মিনস ফেসটা চাবি এবং প্লেস আছে, তো ওটাকে একটু কন্ট্রোল করতেই হবে। তো তার জন্য আমি ক্রিম কন্ট্রোল ইউজ করেছি। তারপর সবশেষে আমি সব কিছুকে ব্লেন্ড করে নিচ্ছি। কন্ট্রোল করার জন্য আমি এখানে ক্রাইলনের প্যালেট ইউজ করেছি, তোমাদের কাছে যা আছে তোমরা তাই ইউজ করতে পারো। অ্যান্ড নাও এটা ব্লেন্ডিং এর পালা, তো আমি খুব ধীরে ধীরে সফট হ্যান্ডে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু ব্লেন্ড করে নেওয়ার পর আন্ডার আইটাকে সেট করতেই হবে, নাহলে ক্রিজ লাইন পড়ে যাবে। তো আমি লরা মার্সিয়ারের লুজ পাউডার এখানে ইউজ করেছি ওর আন্ডার আইতে। এটা খুবই ভালো, মানে আমার পার্সোনাল খুব ফেভারিট। ফ্ল্যাশব্যাক দেয় না। তো আমি যেখানে যেখানে কনসিলার ইউজ করেছি, দ্যাট মিনস হাইলাইট করেছি যেই পয়েন্টগুলোতে ক্রিম হাইলাইট করেছি, সেই জায়গায় আমি লুজ পাউডার দিয়ে ওটাকে সেট করে নিচ্ছি, যাতে আমার ওখান থেকে কনসিলার না হিলে যায়। কন্ট্রোরের পাউডার কন্ট্রোল করে নিচ্ছি, তার সাথে একটু ব্রোনজিংও করে নিচ্ছি। তো ব্রোনজিং আর কন্ট্রোল রিলেটেড যদি তোমাদের কিছু কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তো আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। দেন ব্লাশ তো দিতেই হতো, আমি এখানে দুটো ব্লাশ আই থিঙ্ক ইউজ করেছি। এখানে ম্যাকের ইউজ করেছি, পরে আই থিঙ্ক একটু শাইনিং এর জন্য আই থিঙ্ক মেকআপ রিভলিউশনের আমি ব্লাশ ইউজ করেছিলাম। তো ব্লাশটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, বিশেষ করে যাদের ফেস চাবি তাদের জন্য। দেন আমি নোজ কন্ট্রোর ইউজ করছি, এখানে আমি মরফির প্যালেট ইউজ করেছি নোজ কন্ট্রোরিং এর জন্য। তোমরা চাইলে যে কোনো কন্ট্রোল প্যালেট ইউজ করতে পারো। নেক্সট আমি লোয়ার ল্যাশ লাইনে ব্রাউন কাজল লাগিয়ে নিচ্ছি, দিয়ে ওটাকে স্মোক আউট করে নিচ্ছি। তো এই ফাঁকে বলে রাখি, আমি কিন্তু আই লুকটা তোমাদের সাথে শেয়ার অলরেডি করে দিয়েছি রিলে, তোমরা গিয়ে রিলে বা শর্ট ভিডিওতে গিয়ে ওটা চেক আউট করে নিতে পারো। দেন আমি এখানে ব্রাউন কাজলটাকে স্মাচ করে নিচ্ছি, তোমরা চাইলে ব্ল্যাক কাজল ইউজ করতে পারো। আমি সবসময় ব্ল্যাক কাজল ইউজ করি বলে আমি এখানে ব্রাউন কাজল ইউজ করেছি। দেন তার নিচে আমি লোয়ার ল্যাশ লাইনে ট্রানজিশন কালার আমি যেটা ওর চোখের ওপরে ইউজ করব, সেটা আমি চোখের নিচে অলরেডি ইউজ করে নিয়েছি। দেন আমি সবকিছুকে সেট করে নিচ্ছি ফেসে। এখানে আমি ম্যাকের কম্প্যাক্ট ইউজ করেছি, দিয়ে আমি ফুল বেসটাকে সেট করেছি। ম্যাকের সেটিং স্প্রে আমি ইউজ করেছি ফুল ফেসকে সেট করার জন্য। দেন হাইলাইটের জন্য আমি এখানে ম্যাকের ও ডার্লিংটা ইউজ করছি। ও ডার্লিং হাইলাইটার যে শেড নাম্বার, ওটা ডার্ক স্কিন টোনে একটু বেশি ভালো যায়, তোমরা দেখবে। তোমাদের যদি মিডিয়াম ডার্ক স্কিন টোন হয়, তোমাদের স্কিন টোনের জন্য ওটা খুব ভালো ইফেক্ট দেবে। দেন ফুল আই মেকআপ আমি কমপ্লিট করে নেওয়ার পর লোয়ার ল্যাশ লাইনে একটু ডেপথ দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হয়েছিল হোয়াইট কাজল লাগানোর পর একটু ওটা ইন্টেন্স লুক একটা দিতে হতো, তার জন্য আমি এটা করেছি। সো দেখো আমি ওয়াইন স্মোকি আইজ করেছি। তো আমার এখানে পার্সোনাল একটা সাজেশন আছে, তোমরা চাইলে এখানে গ্লিটার ইউজ করতে পারো। আমি যেহেতু অল টাইম গ্লিটার ইউজ করে থাকি, তো আমি চাইলাম এটা দিনের বেলা যেহেতু, সো আমি ম্যাট স্মোকি আই রাখতে চাইলাম। দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, এখানে আমি স্ম্যাশ বক্সের মাস্কারা ইউজ করেছি। দেন এবার লিপস্টিকের পালা। তো লিপস্টিক যদি মডেল বা ব্রাইড নিজে পরে নিতে পারে খুব ভালো হয়। সবাই খুব পারদর্শী হয় না, বাট ব্যালেন্সটা খুব ভালো হয়। তো ও পারে বলে ওকে আমি লিপ লাইনার দিয়েছিলাম, ওর লিপের ডেপথটাও নিজেই করে নিয়েছে। দেন আমি এখানে পিএসির লিপস্টিক ইউজ করছি, আমি একটু নিউড কাইন্ড অফ লিপস্টিক চাচ্ছিলাম, বাট এখানে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা একটু লিপস্টিকটা ডার্ক লাগছে। দেন আমি আবার একটা লাইট টোনের লিপস্টিক নিয়ে ওর উপরে অ্যাপ্লাই করে ওটাকে একটু লাইট টোন আনার চেষ্টা করছি। সো দেন দেখো লিপস্টিকের কালারটা আগের থেকে লাইট হয়ে গেছে। যেহেতু আমি আইটা ডার্ক করেছি, তো লিপস্টিকটা আমি লাইটের উপরেই কমপ্লিট করতে চাচ্ছিলাম। দেন ফুল বেস মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেন জুয়েলারি অ্যান্ড টিপ এগুলো বাকি ছিল। দেন তার সাথে আমি আইল্যাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমি এখানে অনমো বিউটি আইল্যাশের প্রোডাক্টের আইল্যাশ ইউজ করছি। সো দেন আমি জুয়েলারি পরিয়ে দিচ্ছিলাম, এগুলো সবই আমারই জুয়েলারি, আমার কালেকশন করা। অ্যান্ড দেন হেয়ারটা আমি অফলাইনে করে নিয়েছি, জাস্ট আমি ওয়েবার দিয়ে হেয়ারে ওয়েব ক্রিয়েট করেছি।
এইটাই খুব ভালো লাগবে দেখতে, এই ভেবেই আমি এইটা করেছি। দেন আমি সব জুয়েলারি পরাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। ওর গলায় একটা সিম্পল গোল্ডেন চোকার ছিল। তোমাদের যদি কোনো কিছু ডিটেলস লাগে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে নিও, আমি সবাইকে অ্যান্সার দিয়ে দেবো। দেন কপালটা ফাঁকা লাগছিল বলে আমি ওখানে একটা মাং টিকা ওকে পরিয়েছি। মাং টিকাটা অরিজিনালি মাং টিকা নয়, ওখানে একটা ছোট্ট ক্রিয়েটিভিটি আছে কপালটা ফাঁকা লাগার জন্য। ওই কপালটা আমি ওটাকে ফিল আপ করে দিয়েছি। সো দেখো এটা, তো এটা হচ্ছে ওর ওভারঅল লুক। আমি তোমাদেরকে সানলাইটে দেখাবো ওর লুকটা কেমন লাগছে তোমাদের। তো সূর্যি মামা সত্যি আমাদের এত সুন্দরভাবে আলোটা প্রদর্শন করে যে এক্সট্রা আর্টিফিশিয়াল আলোর কোনো প্রয়োজনই নেই, এখানে কোনো আর্টিফিশিয়াল আলো নেই। এটা ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও ওর ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো, এবং তার সাথেও জানিও আমার কাজ তোমাদের কেমন লাগে। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই, লাভ ইউ অল।